যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ক্যামেরা কেনার পর আপনার এক্সপেকটেশন লেভেল ছিল হায়ার লেভেলের। আপনি চিন্তা করছিলেন যে ছবি তোলার পর আমার ছবি দেখে যেতে মায়েরা ক্রাশ খেয়ে যায়, বাট ছবি তোলার পর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তায় পরে আপনি অনুভব করতে পারলেন যে ছবি তো ডিজিটাল ক্যামেরা থেকেও বাকোয়াস আসছে। সো হে গাইস, it's me Abrar Fardin and welcome back to a new video. আজকের এই ভিডিওতে কথা হবে ক্যাননের 50mm লেন্স, যেটাকে কিউটের ডিব্বা বলা হয় বিকজ এটা অনেক সিম্পল এবং অনেক ছোট। সো দ্যাটস ওয়াই আপনারা ক্যারি করতে পারবেন এবং বকি থেকে শুরু করে ব্লার হবে এক্সট্রিম লেভেলের। সো আজকের এই ভিডিওতে আমরা ক্যাননের 50mm লেন্সটাকে আনবক্স করব, ভিডিও স্যাম্পল দেখব, ফটো স্যাম্পল দেখব, নাইট স্যাম্পল দেখব, আরও দুনিয়াতে যত কিছু আছে সকল বিষয় আমি আপনাদের তুলে ধরবো এই লেন্স সম্পর্কে। সো লেটস স্টার্ট। সো সর্বপ্রথমে আমরা এই কিউটের ডিব্বার বক্সটা খুলবো এবং দেখব এর ভিতরে আমরা বেসিক্যালি কি কি জিনিস পেয়ে থাকবো। তো আপনাকে ঠিক এইরকম একটি ক্যাননের 50mm এর বক্স দেওয়া হবে। সো বেশি টাইম ওয়েস্ট না করে বক্সটি চলুন খুলে ফেলি। সো এরপর পাবেন একটা হুড। এই হুডটা বেসিক্যালি আপনার ক্যামেরাটা প্রোটেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে। এই হুডটার প্রাইস হচ্ছে গিয়ে 300 টাকা। যদি কেউ এই হুডটা নিতে চান নিতে পারেন, এর থেকে ভালো আছে, কমও আছে। সো এটা ডিপেন্ড করবে আপনার উপর যে হুড কি নিবেন নাকি নিবেন না। তারপর পেয়ে যাবেন একটা ম্যানুয়াল বই, যেটা আমাদের আজ পর্যন্ত কোনো দিনই প্রয়োজন হয় নাই অ্যান্ড সামনেও হবে না। সো এটা আমরা সাইডে রাখি। সো এখন আসি এর মেইন পয়েন্ট অর্থাৎ লেন্স। লেন্সে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানন 50mm এর কতটা সিম্পল ডিজাইন অ্যান্ড দেখতে পাচ্ছেন যে সব দিক থেকে পারফেক্ট। সো আমরা সর্বপ্রথমে কি করব, আমরা আমাদের ক্যামেরাটাকে হাতে নিব। হাতে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেন্স খোলার বাটন রয়েছে, সেইখানে আমাদের চাপ দিয়ে ধরতে হবে। তারপর আমরা আমাদের বাম হাত দিয়ে সিম্পলি একটু ঘোরাবো অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি লক থেকে আনলকের মতো একটা শব্দ হবে, দেন ফাটাকসে আপনার লেন্সটা খুলে যাবে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের মেইন প্রাইম লেন্সটাকে নিয়ে আমরা আমাদের ক্যামেরার সামনে নিয়ে আসবো। তারপর আমরা এখানে রেড কালারের একটা অপশন পাবো। এই রেডের সাথে আমাদের বডির রেডটা দুইটা অ্যাটাচ করে সিম্পলি ডান পাশ থেকে চাপ দিব। ডান পাশ থেকে বামেও দিতে হয়, বাম থেকে ডানেও দিতে হয়, এটা বডির উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি এটা ডান পাশে হয়ে থাকে। সো ডান পাশে হালকা ঘুরিয়ে দিলে এটা লেগে যাবে। আর বেশি সিকিউরিটির জন্য আপনারা ইচ্ছা করলে হুডও ইউজ করতে পারেন, আরও বেশি সিকিউরিটি হবে। সো এইভাবেই বেসিক্যালি লেন্স লাগাতে হয়। সো আনবক্সিং তো হয়ে গেল, এখন আসা যায় কিছু গুরুত্বপূর্ণ সেক্টরে অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। সো সর্বপ্রথমে বলবো ক্যাননের 50mm লেন্সটা খুবই লাইট ওয়েট। সো দ্যাটস ওয়াই আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এবং যারা ভিডিও করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক বেশি এসেনশিয়াল এবং ভালো একটা জিনিস। আমি জানি যে অনেকে নিরাশ হয়ে যাবেন বিকজ এই প্রাইম লেন্সটা দিয়ে শো অফ করা যাবে না, বাট 1.8 অ্যাপারচার তো হচ্ছে, এইটাই এনাফ। নাম্বার 2তে থাকছে এর অ্যাপারচার সম্পর্কে। আমরা যদি এই বাজেট সেগমেন্টে দেখি অন্যান্য লেন্সের লাইক জুম লেন্স বা আদার কোনো লেন্স, সেক্ষেত্রে আমরা দেখব যে ওগুলার অ্যাপারচার থাকে 4.5 বা 5.4 বা 5.6 এরকম। অর্থাৎ জুম লেন্সগুলোতে 75 থেকে 300mm লেন্সেগুলোতে এইরকম f1.8 দেওয়ার কেউ সাহসী করে না। যেগুলোতে f1.8 রয়েছে সেগুলো অ্যাটলিস্ট 15,000-এর আপ। কিন্তু আমরা এই নিফটি 50 দিয়ে কিন্তু খুব ইজিলি f1.8 অ্যাপারচার পাচ্ছি শুধুমাত্র 8,000 বা 9,000-এর মধ্যে। আমি পার্সোনালি এটা 8,000 টাকা দিয়ে কিনেছি। সো 8,000 টাকার মধ্যে কিন্তু খুবই ভালো একটা জিনিস হবে আমার মতে। নাম্বার 3তে যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে গিয়ে ক্যাননের 50mm দিয়ে খুবই ভালো পোর্ট্রেট মোডে এবং নাইটে খুবই সুন্দর বকি ইফেক্ট পাওয়া যায়। কেন পাওয়া যায় সেটা বলি, বিকজ এখানে ইউজ করা হয়েছে f1.8। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের খুব কাছের যে কোনো অবজেক্ট বা ফেসটাকে খুব ভালোভাবে রিকগনাইজ করে ছবি তুলতে পারবো এবং আউটপুটটা অনেক বেশি
ক্রিস্টাল ক্লিয়ার এবং ব্লারটা অনেক ভালো হবে। নাম্বার 4 হচ্ছে গিয়ে এটা অনেক বেশি আলো প্রোভাইড করে থাকে, অর্থাৎ আপনারা কোনো লো লাইট কন্ডিশনে রয়েছেন বা বিয়ের ফটো তুলছেন, আপনি চাচ্ছেন পিছে বকি হবে, সো দ্যাটস ওয়াই আপনারা এই লেন্সটা দিয়ে খুব সুন্দরভাবে বকি এবং আইএসও অনেক বেশি পাবেন। সো দ্যাটস ওয়াই আপনার ছবি তোলাটা অন্য লেভেলে চলে যাবে। সো অনেক তো প্যাচাল পারছি এর ভালো দিকগুলো নিয়ে, এখন একটু খারাপ দিকগুলো নিয়েও কথা বলা যাক। নাম্বার 1, এটাতে কোনো স্টেবিলাইজার নেই, সো দ্যাটস ওয়াই আপনারা আপনার ফটো বা ভিডিওতে খুব সুন্দর একটা আউটপুট পাবেন না। কারণ একটাই, সেটা হচ্ছে কি স্টেবিলাইজার নেই। স্টেবিলাইজার থাকলে আমরা আমাদের ফটো এবং ভিডিওতে হালকা যদি একটু শেকিনেস থাকে এটা রিমুভ করতে পারতো, বাট এখানে কোনো স্টেবিলাইজারই নেই। সো দ্যাটস ওয়াই আমাদের প্রিমিয়ার প্রোতে গিয়ে অপটিক্যাল ফ্লো বা স্পিড ডিউরেশনটা কমিয়ে কোনো মতে আমাদের এটাকে স্টেবিলাইজ করতে হবে। তবে এই ক্ষেত্রে আমরা যদি জুম লেন্সের দিকে যাই, লাইক 75 থেকে 350 থেকে 250 বা আদার যে জুম লেন্স গুলো রয়েছে বা কিট লেন্স গুলোতে রয়েছে, সেইগুলোতে স্টেবিলাইজার রয়েছে, বাট এটাতে কোনো স্টেবিলাইজার নেই। সেটা একটা বড় মেজর প্রবলেম আমি দেখেছি। নাম্বার 2, এটা দিয়ে ব্লক করা ইম্পসিবল, বিকজ ব্লক করতে হলে আমাদের ভালো একটা পর্যাপ্ত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগে বা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ফুটে তোলার মতো কোনো জিনিস লাগে। এটা দিয়ে এমন একটা আউটপুট পাবেন যে আপনার ফেসের হালকা এরিয়া এটা ধরতে পারতেছে, আপনি যতই পিছনে যাইতেছেন আপনার ফ্রেমে কিছুই আসতেছে না। সো দ্যাটস ওয়াই আপনারা এটা দিয়ে ব্লক করতে পারবেন না, এবং ব্লক যদি করতে চান মিনিমাম আপনার ক্যামেরা এত দূরে রাখতে হবে, দেন ব্লক করতে হবে, যেটা একটা হার্ড ওয়ার্ক। নাম্বার 3, ফিক্স ফোকাল লেন্থ, অর্থাৎ আপনারা এই লেন্সটা দিয়ে জুম ইন বা জুম আউট কিছুই করতে পারবেন না, বিকজ এটা প্রাইম লেন্স। প্রাইম লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে কোনো একটা মিটার পর্যন্ত থাকবে, এটা জুমও করা যাবে না, জুম আউটও করা যাবে না। এটা থাকবে 50 মিটার পর্যন্ত থাকতে পারে, 40 থাকতে পারে, ওয়াইড অ্যাঙ্গেলে থাকতে পারে, যে কোনো অ্যাঙ্গেলেই থাকুক না কেন, প্রাইম লেন্সের নিয়মই হচ্ছে গিয়ে জুম ইন বা জুম আউট করা যাবে না। সো দ্যাটস ওয়াই যারা জুম ইন জুম আউটের কথা ভাবছিলেন তারা ভুলে যান। সো এখন আমরা এই Canon 50mm লেন্স দিয়ে কিছু ছবি এবং ভিডিও স্যাম্পল দেখব, প্লাস নাইট স্যাম্পলও দেখব, যাতে আপনাদের খুব ভালো একটা আইডিয়া হয় এই লেন্সটা সম্পর্কে যে কতটুকু ভালো ফটো এবং ভিডিও আমরা দেখতে পারবো। সো আপনারা কিন্তু ফটো এবং ভিডিও স্যাম্পল দুইটাই দেখেছেন, এবং আপনারা কিন্তু নিজেরাই বুঝতেছেন যে এই 50mm লেন্সটা দিয়ে কতটা ভালো ছবি এবং ভিডিও করা যায়। যদি আপনার ম্যানুয়ালে ইউজ করতে পারেন তাহলে তো এটা বিস্ট হবে। তো এই পুরো ভিডিওটা আমি আমার ক্যামেরার সাথে আসা 18x55 কিট লেন্স দিয়ে ধারণ করেছি, কিন্তু এখন আমরা সুইচ করব এই Canon 50mm লেন্সে, এবং আমরা দেখব যে কতটা পিছে ব্লার হয় বা বকি ইফেক্ট হয়। আমি জানি যে আমার ব্যাকগ্রাউন্ডে তেমন কিছু দেখার মতো নাই, তবে আমরা এই লেন্সটা দিয়ে চেঞ্জ করে দেখি যে আমাদের আউটপুটটা কতটা ভালো আসে। সো গাইস, এখন আমরা সুইচ করেছি Canon 50mm লেন্সে, এবং আপনারা পিছে ব্যাকগ্রাউন্ডে ব্লারটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ব্লার হচ্ছে। সো এখন আমরা আরো অবজেক্ট সহ বিভিন্ন জায়গায় চেঞ্জ করে দেখব যে এক্স্যাক্টলি ব্লার কতটুকু হয়ে থাকে।
সো গাইস, এখন আমরা সুইচ করেছি আরেকটি প্লেসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছের অবজেক্টটা কতটা পরিমাণে ব্লার হয়ে আছে এবং আমার ফেসটাও কিন্তু যথেষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি এটা রাইট নাও অটো ফোকাসে রেখেছি, সো দ্যাটস ওয়াই এটা অটো ফোকাসে আসছে, বাট আমার মনে হয় যে অনেক ভালো একটা ফোকাসিং সিস্টেম এখানে হয়েছে। সো গাইস, হয়তো এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন ফটোটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করবেন অবশ্যই, বিকজ আমি 1,67,000 ভিউজ আমার চ্যানেলে নিয়ে এসেছি। 2,40,000 হলে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, দেন আমি টাকা ইনকাম করতে পারবো, দেন গিভওয়ে হবে, আরো অনেক কিছু হবে। বাই দ্য ওয়ে, ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ আবরার ফারদিন, চেক ইট আউট, পিস আউট।